el polizo le madlenka দোহাই লেঙ্কা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গনি ভক্তি করে তোমার আল্লাহ তাহলে ভাই তো নানা দাওয়াত দিতে আমার তো বেটা দিতে না। আরে হ নানা কি দাওয়াত দিয়ালো, দাওয়াত জোর কেরি লিছি। সত্যি দাওয়াত দিতে তাহলে তো দাওয়াত দেখ বন্ধু, তাহলে তো দালাতে কথা বলবো। কি বলবো ভুলে? বন্ধু ধরতি দিছিলে শুনেক না, একটা দিলে একটা বলছে আমরা দুই বন্ধু মিষ্টি চাই দুদি। মিষ্টি খাবো? মিষ্টি তো নাই, মিষ্টি কই? দা ছালা মিষ্টি তালা তুলে দে, তাহলে তো মিষ্টি লিখাচ্ছিস নে। আরে না রে শালার মধ্যে কোনো মিষ্টি নাই, নানির বাড়ি যাচ্ছি তো মানুষ খালি হাতে দেখলে খারাপ ভাববেন, তাই মা আবার এটা খালি দেখছি বেঞ্জি দিল। তালা তুই তো বলা ঠান্ডা দিলে দোলে তো দৌড় দি ভাত খাবো, লুদা তো আমরা নাই বুঝিসনি। এই যে ঈদ কইরি মানুষের ৭০ টাকার ক্ষতি রে। হ্যাঁ, একটা দিনের লাগে মানুষ হাজার টাকা এত কষ্ট করে জমা উড়া দিচ্ছে মার্কেট করার পিছনে। মানুষের কবে যে বিবেক বুদ্ধি হবি? আরে ঈদ কি করতে যে আসে সব বোনাস করিস, যে সেই টাকার ক্ষতি মানুষের। হ্যাঁ, মানুষের যে বুদ্ধি জ্ঞান কেডা ভেস্তে? কি ব্যাপার চাচা, একলা রোডের মাঝখান দিয়ে কি বিড়বিড় করতে যাচ্ছ? ওই যে ভেস্তি এমনি একটু হিসাব করতে যাচ্ছি। চাচা তোমার এত হিসাব, গোটা বছর তো খালি হিসাব করতে আসলে, সামনে বছরকার দিন, এখন তো হিসাবটা করা বন্ধ করো। ও ভেস্তি, আমার হিসাবটাই তো ওই জায়গাতে। তুই একটা জিনিস চিন্তা করি দেখে, এই যে আমরা সারা বছর কাজকর্ম করছি, এই যে 1 বছর পরে এই দিনটা আসছে, একটা দিনের লেগে কোটি টাকা ধ্বংস। এই হিসাব কি কেউ করে রে? বাপরে তোমার হিসাব, বাবা। আচ্ছা যাক, ওসব কথা বাদ দাও চাচা। এই যে সামনে বছরকার দিন আসছে, তে ঈদের দিন তোমার বাড়িতে আমার দাওয়াতটা থাকলো নাকি? ভেস্তি, যে হিনে বলিস হিনে স্টপ দাও। এই যে অত লালি আচ্ছের হবে নিন, ওইসব ফিরি দাওয়াত মাওয়াত ওই আমার কাছে হবে নিন। ওই কাশে মতো পাগল না যে নিজের টাকা খরচ করে অন্য জনা খাওয়াবেন। ওই সব আলাপ করো না, পীড়িত করো না, তুমি থাকো, আমি জ্ঞানু। তুমি কিপটি, এটা তো আমি আগে থেকে নি জানি। তোমার মনটা পরীক্ষা করার লেগে আমি খালি বন্ধু, তুমি দাওয়াত দাও আর না দাও, ঈদের দিন আমি ঠিকই হাজির হয়ে যাবো। যাও। শুনেন, লাতি বাড়িতে আসে ঈদের মার্কেট করি লিতে, ঈদের মার্কেট করি দিয়ে নাহলে আবার নাটক শুরু করে দিয়ে না যেন দেখেন। কি লাতি বাড়িতে আসছে নাকি? আমার কোনো লাতি মাতি নাই খো, আমার কেউ নাই। এই বছরকার দিনে একটা দিনের লাগি 1 টাকা খরচ করতে হবে। বাপরে, টেকা কামাই করতে চোদন লাগে না? আর লাতি ডাকিছে মার্কেট করে দিতে হবে। বাবারে বাবা। বন্ধু দেখো নাতি। ওই না তুই ডাকিস নি, আমি ডাকছি। না এ দাসপিনি রে চলি আইছে। এই শালি আমার সর্বশান্ত করে দিচ্ছে, আমার সব ধ্বংস করে ফেললো। হ্যাঁ ভাই আইসো, তুমি এসো, বাড়ির ভিতরে এসো। নানি আমি আইছি। এ কি রে, তোর বিটির যে আবার ছেলে হয়েছে, তুই তো আমাকে বলিস নি একবারও? বুড়ির কথা শোনো, দেখো কথা শোনো। না তুমি এটি কি বলছো? ওটা আমার বন্ধু। পরিচয় হ তো, সেটা আমার নানা, পরিচয় হ। কি তোর বন্ধু নাকি? না সালাম আলাইকুম, আমি এটা আমার ফ্রেন্ড। নিজে পাও না, আবার সাথে আরেকজনকে নিয়ে আইছো। তোমাকে থাকতে দি কিনা ওটি দেখো, আবার তুমি দুখলা ব্যান্ডি আনিছো। মনে হচ্ছে আমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, খালি মানুষের খাওয়া নির্ভর থাকবো নাকি? তোমার মন মনে মেলা তিতো আছে না, এতে নাও মিষ্টি খাও। এদা শালি দাহে, এই শালা তো আইসে
আবার দুখলার সাথে ব্যান্ডি আনিছে। এই শালাকে এমনি কিছু দিতে চাইনি রে। আইছে খালি হারি ব্যান্ডি লিয়েছে, খালি হাতে আইছে। চুদির ভাই তুমি এত খারাপ। হ্যাঁ, তোমাক দিব মার্কেট কেড়ি, ওই টেকা আমি দান কেড়ে দিব ফকির মিসকিনে। এ দেখ শালি, তুই বেশি কথা জল বলিস, তাহলে তুই কাকে পেন্ডি দিব। দেখো তো বুড়ির মুখের ভাষা রাখিলাম, লাতি কি অন্য জনের নাকি? লাতি তো আমারই। দেখেন বিটির এত গরিব, আসার সময় যে মানুষ আজে বাজে কথা বলবে তার জন্যই তো হাড়িটা বেঁধে দিছে। আমার এই মান সম্মানের কথা তো ভেবেই দিছে না, আপনি তো বোঝার চেষ্টা করেন। সারা জীবন খালি তুই ওই কথাই বলি যা, আমি কিচ্ছু কিনে দিতে পারবো না রে। তোর যদি থাকে তাহলে তুই কিনি দে। এই শালারা যা, উঠে ঘরে উঠে। না না, আমরা উপরে উঠবো না। ওই মা পাঠাইছে তোমাক দাওয়াত দেওয়ার লাগে, বলিছে ঈদের পরের দিন যেতে। বাপ রে, বিয়ার এতদিন হয়ে গেল, আমার বিটি কোনোদিন আমাকে দাওয়াত করলো না। আর এতদিন পরে মুরব্বী বয়স হয়ে গেছে, এখন তুবদি দাওয়াত পাঠাইছে। এ বুড়ি, কি রে শুনিস কথা? কি শুনবো, সবাই কি আর আপনার মতো হবে? দেখ বিটিটা তাও তো আমার মতো হয়েছে। ফ্রেন্ড বিতে তুই নানাত বলত না একটা 3 দিন লোতাল বেদে দিন দিতে ওদের মাদি প্যান 3 দিন বলে। না না, মা কিন্তু আরেকটা কথাও বলিছে আমারে 2 বন্ধু বাজারে লিজে ঈদের মার্কেট পেয়ে দিতে। আমি যে বললাম, এই শালারে ঠাপ না দিলে তো কোনো ভাবে সহ্য করা যাবে না। আমি আর থাকবো না রে।